বলছি আপনার নাম? শিবপ্রসাদ পাঁজা। বলছি কোথায় যাবেন? আমার ছেলে ডক্টর, আমি আমার ছেলের কাছে যাবই। আমার ছেলে ইউরোলজিস্ট ডক্টর। 7:40 লঞ্চ পাইনি। আমার খুব কষ্ট হচ্ছে, কি সমস্যা? লঞ্চ পাচ্ছিনি, এইটাই সমস্যা। কোথায় যাবেন আপনি? ক্যালকাটা পিজি। তো লঞ্চ না পাওয়া সেটা কতটা সমস্যায় পড়তে হচ্ছে? প্রচুর সমস্যা। আমার সেখানে ডক্টর আছে 11:05-15 ডক্টর। আমার চোখ অপারেশন হয়ে গেছে, আমি চোখটা দেখাবো। 11:15 আমাকে হচ্ছে হাজির হতে হয়। ওই জন্য আমি যেতে পারছি না। আমার খুব এই অসুবিধা হচ্ছে। মানে এটাই একমাত্র ভরসা? এটাই হচ্ছে একমাত্র আমার ভরসা। এই কোথায়? নূরপুর? নূরপুর। কি বলবেন এই যে সমস্যা, লঞ্চ বন্ধ, কি বলবেন? খুব সমস্যা। যে কোনো এই যে আমি আসছি, আমি খুব খুব দুর্ভোগে পড়ছি স্যার। এবং এটা যাতে সুরাহা হয় সেইটা আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ করছি। আমার নাম অনিন্দ রায়। আমরা নিত্যযাত্রী, আমরা ডেলি প্যাসেঞ্জারি করি এখান থেকে, গেঁওখালি থেকে নূরপুর। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে দেখছি এদের লঞ্চ সার্ভিস ধীরে ধীরে ডিটোরেট করছে এবং এত সমস্যা যে নিজেদের মর্জি মতো চালাচ্ছে। ধরুন আমি যদি ব্যাংকে যাই, সার্ভিস না পাই, আমাদের বলে দেয় লিঙ্ক ফেলিওর। এখানে সার্ভিসটা নিচ্ছে, তার জন্য আমার পয়সা পে করছি, কারণ কোনো নোটিফিকেশন নেই যে আমাদের চলবে কি চলবে না, তার আগাম কোনো বার্তাও নেই, কোনো নোটিফিকেশন নেই। তো আমরা যারা নিত্যযাত্রী যাদের সমস্যা পড়বো, তার মধ্যে অ্যারেঞ্জমেন্টও কোনো ব্যাপার নেই। কবে থেকে এই অবস্থা? এটা কাল থেকে তো শুরু হয়েছে, কতদিন চলবে সেটাও জানি না। এর আগে অনেক দিন বলা হয়েছে, তার কোনো শুরু হয়নি এখনো পর্যন্ত। খোঁজ নিয়েছেন? হ্যাঁ, খোঁজ নিয়েছিলাম, ওনারা বলছেন চলে গেছে, আমাদের কাছে লঞ্চ নেই। এটা মানে দায় ছাড়া এক ধরনের কথাবার্তা। লঞ্চ পাচ্ছে না? লঞ্চ পাচ্ছেন না। কেন? সব থেকে ওনারা কথা বলে নিন, আপনারা তো সার্ভে করতে এসেছেন, আপনারা কথা বলুন ওনাদের সঙ্গে, যারা চালায় ট্রান্সপোর্ট কোম্পানির সঙ্গে, তারা বুঝতে পারবেন কার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে। অবশ্যই সমস্যা পড়ছি আমরা সবাই। নাম আর ডেজিং। আমার নাম শিবপ্রসাদ বেরা, প্রধান নাটসালে গ্রাম পঞ্চায়েত। বলছি যে গেরুখালি নূরপুর ফেরি সার্ভিস হঠাৎ করে নোটিশ ছাড়া বন্ধ, যাত্রীরা অসুবিধা, কি বলবেন? দেখুন, যাত্রী পরিষেবার ক্ষেত্রে নিয়মই হচ্ছে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেখানে নোটিশ বা ইনফরমেশন যাত্রী সাধারণের উদ্দেশ্যেও যেমন দিতে হয়, তেমনি প্রশাসনিকভাবে ডিএম, এসডিও, বিডিওকেও দিতে হয়। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ কোনো কিছু নিয়মে তোয়াক্কা না করে আচমকাই লঞ্চগুলি পরিষেবা বন্ধ রেখেছে। অনেক সমস্যায় পড়েছে যাত্রীরা। অনেক যাত্রীরা পরিষেবা ক্ষেত্রে বিঘ্নিত হয়।